হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটা নতুন আলুর চপের রেসিপি শেয়ার করছি। ফার্স্টে আমি আলুটাকে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, শুধু জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপরে ওটাতে বাদাম দিয়ে দিলাম। তারপর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো। তারপরে আমি দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়েছিলাম লবণ, তারপরে দিয়েছি একটু ধনে গুঁড়ো দেওয়ার পরে একটু চিনি দিয়ে নিয়েছিলাম। একটু চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে স্টিমটাকে একটু জোরে দিয়ে নিয়েছিলাম। জোরে দেওয়ার পরে ওটাকে নাড়াচাড়া করতে করতে এরকম কালার চলে এসেছিলো। আর কোনো কিছু দিয়েছিলাম না, শুধু এটাই দিয়েছিলাম। নিরামিষ যেহেতু বানাচ্ছিলাম ওই জন্য এরকম দিয়েছিলাম। তারপরে সামান্য একটু গরম মশলা ছিটিয়ে নিলাম। গরম মশলা ছিটিয়ে নেওয়ার পর ওটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে ওটাকে একটু ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা করে নিয়ে ঠান্ডার পাখার সামনে ধরেছিলাম। ঠান্ডা হয়ে গেল পরে তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। তেলটাকে গরম করতে বসিয়ে দিলাম। আর এইদিকে আমি আলুর পুরটাকে রেডি করে নিই। তা হাতে করছিলাম, হাতে ঠিক হচ্ছিল না, ওই জন্য প্লাস্টিকের মধ্যে নিয়ে নিয়েছি। বেশ ভালো গোল হচ্ছিল। আমরা তো সেভাবে করি না, তাও টুকটাক করে চেষ্টা করি রান্না করার, তাই চেষ্টা করছিলাম। যাক, ভালোই হয়েছিল। তা ব্যাটারটা তো আমি প্রথমেই রেডি করে নিয়েছি। ব্যাটারটার ভিডিওটা করা হয়নি, তা সেভাবে ভিডিওটা করিনি। তারপরে এরকমভাবে আলুর চপটা দিয়ে দিলাম। বেশ ফুলছিল কিন্তু, আর খেতেও ভালো হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। হ্যাঁ, এই যে এরকম কালার চলে এসেছিলো আলুর চপটা, বেশ টেস্টি হয়েছিল। এই দেখো এরকম কালার এসছে সব চপগুলোর, খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। নিরামিষ তো, ওই জন্য পেঁয়াজ রসুন দেওয়া যাবে না, পেঁয়াজ রসুন ছাড়াই করেছিলাম। দেখো কেমন হয়েছে, তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো। তোমরা একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।